কি পরে যাবা তুমি? কি আছে পরার মতন? এই যে এগুলো আছে, এর মধ্যে কোনটা পরবা বলো, যেটা পরবা সেটা ইস্ত্রি করে দেবো। সবগুলো ইস্ত্রি করো? হ্যাঁ, সবগুলোই তো ইস্ত্রি করব, আমার তো আর গুছানো লাগবে না। কথা কচ্ছে দেখো, মনে হচ্ছে মাইক বাজছে। বেশি কথা বলো না, উঠে রেডি হয়ে নাও। আমার রেডি হওয়া হয়ে গেল, আর এখন উনি শুয়ে রয়েছে। কি পরেছে সব? এই বয়সে লাল শাড়ি পরে দেখে মনে হচ্ছে নিজের বিয়েতে যাচ্ছ। মুখ সামলায় কথা কবা। তোমার বয়স হতে পারে, আমার বয়স হয়নি। কোন জায়গায় যাওয়ার আগে লোকটা মাথাটা একবারে খারাপ করে ছেড়ে দেয়। আমার ঘড়িটা কনে রেখেছো? কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, তাড়াতাড়ি খুঁজে দাও। তা পাবা কি করে? তোমার তো আর চোখ নেই, সব আমারই খুঁজে দিতে হবে। এই নাও তোমার ঘড়ি। বেশি কথা বলো না, ওরম করলে কিন্তু আমি যাবো না নে। হ্যাঁ, তা তো যাবাই না, আমার বাপের বাড়ির অনুষ্ঠানে যে তুমি তো খালি না যাওয়ার সুতো খোঁজো। আমি কি কিছু বুঝি নে? গতকাল রাত্রিবেলা তোমার যে গিফট আনতে বললাম ওইটা এনেছো? গিফট যাওয়ার পথে নিয়ে নিবানে। যাওয়ার পথে নিয়ে নিবা মানে? ভুলে গিয়েছো? তোমার না বললাম কাল শুক্রবার, দোকানপাট সব বন্ধ থাকবে, আসার সময় গিফটটা কিনে নিয়ে আসবা। মানে সব আমার করতে হবে, স্ত্রীও আমি করব, গিফটও আমি কিনবো, তাহলে তুমি আসো কিসের জন্য? হ্যাঁ, এখন আমি মন্টুর মেয়ের বিয়েতে কি নিয়ে যাব? এমন ভাব করছো যেন প্রধানমন্ত্রীর মেয়ের বিয়ে। গিফট নিয়ে তা কি হয়েছে? খেয়ে দিয়ে আসার সময় 1000 টাকা নগদ করলে হয়ে যাবে না। 1000 টাকা মানে 5000 টাকার 1 টাকা কমও দিতে পারবা না। আমার একটা প্রেস্টিজ আছে। আমি বেরোচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। কি ব্যাপার তোমার হইলো? এই লোকটা রেডি হয়ে গেলে 1 সেকেন্ডও দাঁড়াতে চায় না। আরে একটা ব্যাগে কয়টা বাটি ভরে নিচ্ছি, অনুষ্ঠান বাড়ি খাবার বেঁচে গেলে সেগুলো নিয়ে আসবা না। চুপ করে দাঁড়িয়ে না থেকে সারের মতো চিল্লাস। কি হইলো? এসো। আসছি।